হে ভাই, ওই যে প্যাকেটেরে বেচে 5 দিয়ে খায়, এই মানুষের করে করে খায়, আমি তাই খাবো। এই তুই কি জুস খাবি? হয় ভাই হয়, ওরে জুস কয়। এই নে খা। এ পটু, তোর কাছে কি সোনালি বিড়ি আছে? এ বলদা বলদা, ওটা আইফোন না, ওটা আমার স্যান্ডেল। আমার লুল্লু শালাটা কোয়ানে গেল? আমার গা কত চাপাই যাচ্ছে। হ্যাঁ লুল্লু, কোয়ানে তুই? এ ভাই, ডাকছিস কেন? ওদা, আমার গা কত চাপাই যাচ্ছে, একটু চিবি দিবি? তুই খালি আমারে দে তোর গাছ হবাস, কিন্তু খাবারটা দিস না, আমি পারবো না। এ ভাই, এবার আমার গাটা চাপি দে, তুই যা খাবার চাস তাই তোর দেবো। আর পারবো না, এবার খাবারটা দে। হ্যাঁ, এনে খা। না, আমি কি সারা জীবন একটা ব্যর্থ মানুষ হয়ে থাকবো? আমার এইটুখানি বয়সে কত কিছুরই না উদ্যোগ নিলাম। ঘটক, ফুটবল বাবা, সাধু বাবা, চুরি বিদ্যা, ফেসবুক ভাইরাল, তারপর গরুর দালাল, কোনো কিছুতেই সফল হতে পারলাম না। এ ভাই, আমি আরো খাবো, আরো খাবার টান। এই, এনে খা। ও ভাই, জল খাবো। এই, এনে খা ভাই খা, তুই আমার নামটা রাখবি। হে ভাই, ওই যে প্যাকেটেরে বেচে 5 দিয়ে খায়, এই মানুষের করে করে খায়, আমি তাই খাবো। এই তুই কি জুস খাবি? হয় ভাই হয়, ওরে জুস কয়। এ শালা কি খাওয়া খায়? শালার গিল গিলে সব কি আমার যে সারাইয়া? এই নে খা। সব জায়গায় আমি ব্যর্থ। না না না, অলৌকিক ভাবে আমার যে কোনো মূল্যে টাকার মালিক হতে হবে। এই সমাজে আঙুল দিয়ে দেখাই দেব আমিও পটু, আজব কিছু করে দেখাতে পারি। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। এ ভাই, এতে আমার খিদে মরে নাই, আমি আরো খাবো। সান্দা জমে সাথে সান্দা, এবার কি খাবি? আমি পেঁয়াজ মরিচ দিয়ে পান্তা ভাত খাবো। ওরে গিল গিলে চাও, এত তা তুই আনে ফান্তা ভাত? এই নে খা। এ লুল্লু, তুই এত তো তুই ফান্তা ভাত খাস? হে বা, এর আগে মেলা কিছু খাইছি। দেখিস আবার খাতি খাতি বাস নই না যাস। এ বাবা, তোর কি শরীর খারাপ লাগতেছে? তুই খালি সবসময় খালি ঝিমোচ্ছিস। বাবা রে, তোকে তো সব কিছু মনের মতন খাওয়াতে পারি, আমার যা খাতিস রে
তা তো আমি পারি না। এবা তুই কি কোস? আমি বললাম জিনিস সর্দার, তোর খাওয়ার ইচ্ছে যদি পূরণ না করতে পারি এর থেকে আমার মরে যাই ভালো। তুই একবার খালি কয়া তুই কি খাবি। তুই কি পারবি আমার এই রেনু মাছের বড়া খাওয়াতে? তালি তো আমার একটু ফিতি যাওয়া লাগে। থাক বাবা, তোর যদি বেশি কষ্ট হয় তাহলে আমি খাবো না। না বাবা, তুই অবশ্যই তুই খাবি। তুই খেলে এটা আমার কয়া, আমি কার কাছে গেলি পাবো? এক হারাম দাদা আছে, সে তোরে ম্যানেজ করে দিতে পারে। সে তোরে স্মরণ না করলি তুই তো তার দেহা দিতে পারবি না। সে হারামজাদার নাম কি কদিন? পটু, পটু তার নাম। এবা তুই কোনো চিন্তা করিস না, ওই হারামজাদারে আমি এমন লোভ দেখাবো ও আমারে চিন্তা করতে বাধ্য। 1 hour later. এ কি রে? এ ভগবান, জীবনে এই যে মনে হয় প্রথম তুমি আমার করে স্বপ্ন পূরণ করেছো। এই যে আইফোন আমার জীবনের স্বপ্ন। দেখি এক্স গার্লফ্রেন্ড একটু কল দি কথা কর জন্য। এই বলতো বুদ্ধা, ওটা আইফোন না, ওটা আমার স্যান্ডেল। এই তোর স্যান্ডেল নেই, তুই যা। আবারও শোন, এই দিবা স্বপ্ন বাদ দিয়ে আমার সাথে চল খেতে, তোর প্রতিদিন 500 টাকা কিসিনে দেবো, 500। এই তোর কি মনে হয় আমার লেভেল 500 টাকা কিসের দামের লেভেল? এই তুই এ মনে করিস না যে আমি আজকে দিবা স্বপ্ন দেখতেছি বিদায় আমার দ্বারা কোনো ভালো কাজ হবে না। না, এ কি মেয়াদ উত্তীর্ণ দেখা যাচ্ছে, দিনই দুপুরে এ ভুল ভাল কয়। A few moments later. হ্যাঁ এ কি রে? এ ভগবান, মেনি মেনি থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাংক ইউ। ওকা এই যে কি হলো? এই সরিতা, ডিস্টার্ব করিস না। মাথায় যে সমস্যা হয়েছে বাড়ির লোক কি তা জানে? এই কিন্তু সর, আমার কিন্তু মন মেজাজ অত্যাধিক লেভেলের খারাপ হয়েছে কিন্তু। ভগবান, তুমি আবার আমার সাথে সেই ছলনা করলা। যাও, তোমারে আর কোনোদিন ডাকবো না, কোনোদিন আর ডাকবো না। The next day. না, এরকম হচ্ছে কেন আমার সাথে? যা দেহি পরে তার থায় না, কোন জ্বালায় করছি না। সিগারেট উপর হয়ে গেছে, ওরে বালা। ভগবান খালি আমার সাথে ছলনা করে। হ্যাঁ, না 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 না, ভগবানের নাম আর আমি আর নেবো না এই মুখে। একটা আলিফ লালা জিনও যদি পাতাম তাও তো মনের ইচ্ছে কয়টা পূরণ করে রাখতে পারতাম রে। এবা পৃথিবীতে কিন্তু আমিও যাব, শুনছি মনে আরো মজার মজার খাবার পাওয়া যায়। ঠিক আছে চল তালি, পৃথিবীর অভিজ্ঞতা তুইও একটু নয় আসিস। এ বটু, তোর কাছে কি সোনালি বিড়ি আছে? ভয় পাস নিয়া, আমারে স্মরণ করছিস তাই আমি আইছি। তুমি কি সেই আলাদিনের দৈত্য নাই? না স্কুলে যেমন খুশি তেমন সাজতে নাম দিতে আইছো? আরে না, আমি সেই দত্ত।
তাই আমি তো কোনো ফির তুমি ঘষা টসা দেই নাই, তা তুমি কি এড়িয়ে আসলে? আরে সেই ফিদ্দুম আরো 50 বছর আগে ভাঙা রে নিয়ে তা বেঁচে খাই ফেলছে। আহনে মনে মনে আমার স্মরণ করলি আমি চলে আসি। এ বা খিদে লাগছে, খাবো। রাখ দেই, আগে এই বলদটার আগে সামলাই নই। তা এটা কিডা? চিনতে পারিস নেই? এই আমার সল লুল্লু, গার কালার আর মার মতন হয়েছে, আমার মতন হয় নাই। আরে কালার কুলার যাওয়াই হোক, তুমি শর্টপট আমার জন্য এক প্যাকেট সিগারেট আনো দি। শোন, আমাকে ম্যাজিকের ভান্ডারে ওই বিড়ি সিগারেটের লিস্ট থাকে না। আমার ফুটন দাঁড়িয়ে জিন এক প্যাকেট সিগারেট আনতে না, আমার জিন ফুটাইছে। শোন, তোরে সিগারেট আমি দেবো, কিন্তু তার আগে আমার রেনু মাছ আর বড়া দে। এই জিন শালা কয় কি? দাঁড়া, আরে সিগারেটের নেশাটা একটু মারিয়ে নই, তারপরে দেখতেছি। তা জিন সাহেব, তুমি আমার কয়টা ইচ্ছে পূরণ করতে পারবা? শোন, তোর আমি যে কোনো একটা ইচ্ছা আমি পূরণ করতে পারবো। কেন? তুমি তোমার 3টে ইচ্ছে পূরণ করবা? ওরে সেটা আরো 100 বছর আগে পারতাম, এখন একটার বেশি পারি না। তুই এনে থাক, আগে বাজার থেকে তোর সিগারেটটাকে নিয়ে আসি। এ জিন, এই কোয়াস তুমি বাপ বেটা যদি বাজারে যাও, ওই ফাঁসা সাল কুত্তো নিয়ে যাবে নে। তুই চিন্তা করিস না, আমরা মানুষ সাজি যাবানি। আরে বাহ, এদি পুরো মানুষের মতো ডগ বানাই ফেলাইছো। কি লোমে জিন হইছো, ম্যাজিক করে এক প্যাকেট সিগারেট আনতে পারো না? তুইও তো কম খয়রাতি না, তোর কাছে একটা সোনালী ভিডিও থাকে না। শোন, 100 বছর আগে সে ক্ষমতা আমাকে ছিল, এখন এই আইজুক আমাকে ম্যাজিক আমার কাজ হয় না। ওই দরকার নাই তোমার ম্যাজিকের, আগে সিগারেট নিয়ে আমার নেশাটা একটু মিটাও। এ বা খিদে লাগছে। রাখ, বাজার যাইনি। অত কথা না কইয়া তুমি তাড়াতাড়ি যাও, বেরিয়ে এসো আমার জন্য। এই আমি কি এবারও স্বপ্ন দেখতেছি না সত্যি? যেটা সিন্ডিকেট দেই, সত্যি সত্যি। পিচ্ছি বান্ধব, এই জায়গার বাজারটা কোন জায়গায়? আমারে দেখে কি তোমার পিসি বন্ধুর মনে হয়? যাও, কব না। কি কবি না? দাঁড়া তুই। আর গাছে উঠে দিল কি করে? ওকা আমার আগে নামাও, তারপরে করছি। ওরে বাবা, জম্মের বাসা বাসছি। তাড়াতাড়ি কয়া কোন জায়গা বাজার? এই জায়গাতে সোজা আটে যাইয়া বাম দিকে যাই দেখবো একটা সাইকেলের গ্যারেজ। সেই জায়গাতে 15 পা সামনে যাইয়া আবার পিছনে ঘুরবা। এবা কোন চুমা খাতে দিবি? জম্বের খিদে লাগছে। একটু দাঁড়া, বাজার বন্ধু যাই নয়, তারপরে তোর যাইয়ে তোরে খাওয়াবানি। পিছনে 10 পা গইয়া আবার বামের গলিতে ঢুকবা। নাক বরাবর সোজা আটে যাই দেখবা এখন পাকা পায়খানা। এই, তোর কাছে কি আমি পায়খানা কথা জিজ্ঞাসা করছি? আরে না, ওই পায়খানার দরজাতে আবার 15 পা পিছনে আসবা। কেনতে ডানি তাকাবা, দেখবা একটা পুকুর। সেই পুকুরের পার দিয়ে হাঁটিয়া ওই পাশ যাবা। এই, তুই কি কোনো কথা সোজাহারি করতে পারিস না? তোমারে তো আমি সোজাহারি করছি। ওই পার যাইয়া যারে এসছে তারে কও 2 কিলোমিটার বাজার পরে বাজার দেয়া দেবেন। এই 2 কিলোমিটার হতে আমার আগে কবি না, যত সব অফসাইড ঘুরে ঘুরে চল তোর বাজারে নিয়ে খাওয়াবানি। এরা কি মানুষ না দত্ত দানব? আমার সিংহের গোটা খাই লাই দিল। তুমি যে বুয়ো জিন
তা আমার বোঝা সারা। হ্যাঁ, এক প্যাকেট সিগারেট আনতে পারো না, আবার জিন ফুটাইছো বাপ বেটা। এই ধর তো সিগারেট। এ তো সত্যি সত্যি সিগারেট আনছে। এ বা বাজারে যাই আমার একটু খাই পেট ভরে, আমার আবার কি দিন লাগছে। আরে গিলগিলি, এটা পৃথিবী, এই জায়গার মানুষ এই একটু একটুই খায়। আমি জানি না, তুই আমার বাড়ি নিয়ে চল, আমি আবার পেট ভরে ভাত খাবো। দাঁড়া বাবা দাঁড়া, এই বলদটারে একটু বুঝইয়া তারপরে যাচ্ছি তোরে নইয়া। ও বা, ওই যে কি খায় আমি ওই খাবো। এ বলদ, ওই খাওয়া জিনিস নাকি? ওরা হলো নিষাদ দ্রব্য। তুই আমার বাড়ি নিয়ে চল, আমি আর একটু সময় থাকবো না। শোন মিস্টার জিন, তুই কালকে আবার এরকম সময় আমার সাথে দেখা করবি। আমার প্রথম ইচ্ছা পূরণ করবি আমার, তারপরে তোর রেনু মাছের সন্ধান দেবো। এই তোর প্রথম ইচ্ছা কি? এখন কয় আমি তোর আনে পূরণ করে যাই। শোন, তোর হচ্ছে হলো ইচ্ছে পূরণ করার ক্ষমতা হলো একটা, আগের মতো তো ওই 3-4 নাই। হ্যাঁ, এই জন্য আমি একটু রাত্রে ভাবি চিন্তা নই, তারপর কালকে আসিস, কালকে তোরে কবা নিয়ে আমার ইচ্ছে কি। এ ভাই, তুই যেন কালকে আমার ফিরোস নিয়া, আমার বাবার একটা ইচ্ছা যদি আমি পূরণ না করতে পারি, তাহলে আমি কি জিনিস বাদশা। ঠিক আছে তুই থাক, কালকে আবার তোর দেখা হবে। যাই তাহলে একটু রাত্রে ভালো করে ভাবি চিনতে কালকে আমার ইচ্ছে পূরণের কথা জিন্দি করি। শালা কত বড় বলদ পাটি! 1000 রেনু মাছের দাম হলো 30,000 টাকা। হ্যাঁ, আর সে একটা বড়া বানাতে তো লাগবে না 1 লাখ রেনু মাছ। ও সকালবেলাই দেখবানি যা করি করবানি একটা। ওরে কপাল রে, কি চাবো আমি? আমি কি আমার এক্স গার্লফ্রেন্ডে ফেরত চাবো? না 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 না, যে থুতু একবার ফেলাই দিছি তা আবার আমি ফেরত আনবো কোন কামে? शाबाश তাহলে কি আমি বাংলাদেশের সেরা নায়িকা পরিমণিরই যাবো? ধুর, কি ভাবি, ও আবার নায়িকা হলো কেমনে? তাহলে ভালো কথা, আমি শাকিরারে চাই। বয়স যদি একটু বেশি হয়, জিনিস খান তো ভালো। শাকিরারে নিয়ে একটা ইচ্ছে পূরণ করে আমার লাভ কি? কই আমার রেন্ডু বড়া কই? বাবা, তুই আজকে রাত একটু ধর, তুই কালকে শিওর পাবি। হয়, আমি যা কি ভাবানি তা বুঝছি। না 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 না, ওই একটা ইচ্ছেরে বুদ্ধি করে আরো বাড়াই সাথী হবে। আমার একটাই ইচ্ছা, তুই শালা জিন আমার আরো 1000 ইচ্ছে পূর্ণ করবি। আমি 1000 ইচ্ছের কথা যে কব, আমার গাড্ডা যদি মহাট কালাই দেয় বাপ বেটা মিলে, তখন কি করবানি? পটু, কন্ট্রোল ইউর লোভ। 1000 মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে না? না না, 1000 ইচ্ছে না, 100 ইচ্ছেই মনে হয় ঠিক হবে নে। দাঁড়া পটু দাঁড়া, কিন্তু সেই রেনুর বড়ার ব্যবস্থা আমি খোয়ান্তে করবানি। তা সকালে এটা ব্যবস্থা করবানি, বুদ্ধি টুদ্ধি খাটাবানি একটা। The next day. না, শালা জিন আজকে আসে না কেন? আজকে না আসার কথা শালা জিন, ওকে জন্য স্পেশাল রেনু মাছের বড়া নিয়েছি আমি। এত সময় দেরি হলি হয়, এই গরম বড়া নিয়েছি, তাগুলো ঠান্ডা ইয়া। দে ভাই দে, ফটো দে, তাড়াতাড়ি দে। হুম, এত বলো দেই পটু না, আগে আমার একটা ইচ্ছে পূরণ করো। কয়া তোর কি ইচ্ছে? আমার একটাই ইচ্ছা, তুমি আরো আমার 100 ইচ্ছে পূরণ করবা। শোন ফটু, তুই এত বিটকেলফানা করিস না। তোর 100 ইচ্ছে পূরণ করতে গেলি তোর একটাও হবে না নি। আমার ভাই ভালো, তুই যে কোনো একটা চা। না, চিন্তে করে গেলাম কি একটা ইচ্ছের কথা কব, কি কব। হ্যাঁ, তুমি আমার একটা ইচ্ছে পূরণ করো, আমি যে সময় চাবো
সেই সময় যাতে তোমাকে ওই দত্ত দানবের মতো বর্ষ হয়ে যাতিয়েরি। ঠিক আছে, তোর এই ইচ্ছে তোর পূরণ হোক। দে ভাই দে, তোর রেনুর বড়া খান দে, আমার বাবা এখনো বসে রয়েছে। এ বা, এই নে তোর রেনুর বড়া। কই আমার রেনুর বড়া? আরে বলো, এই তো রেনুর বড়া। তো এটা কি তয়? এ বাদাম বিস্কুট। তুই এই আমার রেনুর বড়া খাওয়ালি বাবা? পটু এত বড় বিটকেল! আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এবা, আমার ভুল হয়ে গেছে। তুই আমার একটা সুযোগ দে, ওই ফটুরি দেখ আমি কি করি। তোরে আমি 100 পিস রেনুর বড়া খাওয়াবো, আমি কথা দিলাম। যাক বাবা, ভগবান তুমি আমার সাথে বিটকেলি করো। হ্যাঁ, আমি এমন একটা বর পাইছি, এখন দেখো আমি কি করি। খালি দেখো তুমি পরে বসে চাইয়া চাইয়া দেহি একটু চেক করিয়া। এইবার দেখো ভগবান, তুমি উপরে বসে বসে পটু একটা একটা ছলনার কিভাবে প্রতিশোধ নেয় তোমার কাছ থেকে, দেখো। জিনের সর্দারের কাছ থেকে অলৌকিক ইচ্ছে পূরণের বর পেয়ে পটু কি করলো, যদি দেখতে চান কমেন্টস করে জানান। আপনাদের ইতিবাচক মতামতের উপর আমরা ইচ্ছে পূরণ পার্ট 2 নিয়ে আবারও উপস্থিত হব আপনাদের সামনে।